কাল থেকে আমরা কাউরান বাজার থেকে শুরু করে মৎস্য ভবন কিংবা প্রেস ক্লাবের সামনে, হাইকোর্টের সামনে প্রত্যেকটা জায়গায় ঘুরে এখন আমরা আছি টিএসসিতে, ঢাকা ভার্সিটির টিএসসিতে আছে। এবং কিছুক্ষণ আগে এখানে আসলে শিবিরের যারা নেতাকর্মী আছে, বাংলাদেশ ছাত্র শিবির, তারা কিন্তু আসলে এই বিক্ষোভ সমাবেশের প্রতিবাদ, এই যে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতিবাদে তারা ঢাকা কলেজের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং সেই সমাবেশ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে একটি সমাবেশ ছিল, সেই সমাবেশটি কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়েছে এবং এখান থেকে তারা আওয়ামী লীগকে আগের থেকে যে রেড কার্ডটা দিয়েছে, সেই রেড কার্ড দেওয়ার কথাটাই তারা বারবার পুনর্ব্যক্ত করেছে যে আওয়ামী লীগের আসলে বাংলাদেশে আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। এবং এইখান থেকে তারা তাদের জায়গায়, তাদের কেন্দ্রীয় যে কর্মসূচি আছে, আজকের রাজধানীর 14টি পয়েন্টে তাদের অবস্থান কর্মসূচি, অর্থাৎ কোথাও যদি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কিংবা সমর্থকরা কোনো নাশকতা সৃষ্টির চেষ্টা করে, তারা প্রতিহত করবে এবং সেই প্রতিহত করার সংকল্প নিয়েই সেই 14টি পয়েন্টে কিন্তু তারা চলে গেছে। একটি কথা আসলে বলে রাখতে চাই যে বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের কর্মসূচি পালনকারে আসলে রাজধানীর চিত্র যেমনটি দেখা গেছে, আর আজকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরে সেই চিত্রের আসলে খুব বেশি ব্যতিক্রম কিংবা খুব বেশি বিকল্প কোনো কিছু দেখছি না। এই যে কর্মসূচি ঘোষণার আগেও গতকাল আমরা যখন আসলে বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করছিলাম, তখনও কিন্তু আমরা বলেছি যে একটি রাজনৈতিক কর্মসূচির আগে যারা সাধারণ মানুষ আছে তাদের যে ক্ষোভ, যে এই যে সংস্কৃতিটা, যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়া, সেই সংস্কৃতি আওয়ামী লীগ স্বৈরশাসনের পতন হলেও সেই সংস্কৃতির কেন পতন হচ্ছে না, ঠিক আজকের চিত্রটাও কিন্তু আমরা সারা রাজধানী শহর আওয়ামী লীগ আসলে ফেসবুকে তাদের কর্মসূচি ঘোষণা করার পরে আজকে সারা রাজধানী জুড়ে তাদের কিন্তু আসলে কোনো নেতাকর্মী নেই। তার অপোজিটে যদি বলি, যে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে বাংলাদেশ ছাত্র শিবির এবং তাদের কেন্দ্রীয় যে এটি কর্মসূচি, সেই কর্মসূচিতে 14টি পয়েন্টে, রাজধানীর 14টি পয়েন্টে তারা অবস্থান নেবেন। এই যে কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে তারা সেই অবস্থান কর্মসূচিটি পালন করবেন, যেটি আমরা এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে যখন বিএনপি কিংবা জামাত শিবির কোনো কর্মসূচি ঘোষণা করেছে, তাদেরও আমরা বিভিন্ন পাড়া মহল্লায় এভাবে অবস্থান নিতে দেখেছি। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়েছি, সেখানে বিএনপির নেতা। সুমন তানভীর, খবর আপনি রাখতে থাকুন।